এই দ্রুত চলে রুগী চলে আসে বরকর কথা বল, উল্টা পাল্টা করবি না, ধরে আনলে কিন্তু উপায় নাই। নাম কি? কথা বলে নাকি? নাম কি? নাম কি? হ্যাঁ, রুগীর নাম কি? মিম। তোমার নাম? শান। পুরুষ? হ্যাঁ জি। ঘটনা কি বলো, বিস্তারিত বলো, দ্রুত বলো, সময় কিন্তু পর্যাপ্ত পরিমাণ নাই। কি চাও? এই কথা বলে না কেন? কি চাও? চাই না কিছু। কেন আসছে রোগীর শরীরে? পটপট করে কথা বলতে হবে কিন্তু, ঠিক আছে? পটপট করে কথা বলতে হবে যাতে আমি তোমাদের কথা বুঝতে পারি। কেন আসছে তাহলে? আসার একটা কারণ আছে না? কারণ আছে না? আসার কারণ আছে? কারণটা বলো, কি জন্য আসছো? অনেক উল্টা পাল্টা করে। কে উল্টা পাল্টা করে? এই রোগী না তার ফ্যামিলি? কে? কথা বলে না কেন? এই রোগী না তার ফ্যামিলি? রোগী উল্টা পাল্টা করে। তুমি কি বিচার করতে আইছো? হ্যাঁ, কথা বলে না কেন? পটপট করে কথা বলতে হবে রোজার দিন। তুমি কি বিচার করতে আইছো যে উল্টা পাল্টা করে এখন বিচার করবা তুমি? জি না। তে রোগীর শুনলে তুমি একা? হ্যাঁ, বাইরে কয়জন আছে? বাইরে নাই। হ্যাঁ, বাইরে নাই। বাইরে নাই। তোমার বয়স? 19। 19। রোগীর বয়স? 15। হিন্দু না মুসলিম তুই? হিন্দু। হিন্দু। এই মেয়েটার পূর্বে সমস্যা ছিল, তাই না? জি। পরবর্তী সময় যে সমস্যা করেছিল তার কি অবস্থা হয়েছে জানো? হাত কথা বলেন, জানোস? জি না। জানোস না? সত্যি করে বল, জানোস না? জানোস না? জানি। জানোস না? দিতাম? হ্যাঁ দিতাম। জি না। কেলে কি আইলি? কেলে গেলে আমার চিকিৎসার মধ্যে কেন বদনাম সৃষ্টি করলি? আমি একবার রুগী দেখলে দ্বিতীয়বার রুগী দেখতে হই না, একবার জিন তাড়ালে দ্বিতীয়বার আর পরবর্তী সময় দেখতে হয় না, কারণ আমি এমনভাবে তথ্য তদন্ত নিয়ে অভিযান চালিয়ে তারপর জিনকে ধরে নিখুঁত পাবি, এবং আমি চালানোর চেষ্টা করি যাতে পরবর্তী সময় সমস্যা না হয়। মেয়েদেরকে দেখলে পছন্দ হয়ে যায়? হ্যাঁ কথা বলে না, মেয়েদেরকে দেখলে পছন্দ হয়ে যায়? হ্যাঁ পছন্দ হয়ে যায়। দেখি পছন্দ যদি তোর হয় তাহলে আমাদেরও পছন্দ হয়, তোদেরকে শাস্তি দেওয়া হয় না। গলা এবং কলিজায় চাপ, গলা এবং কলিজায় চাপ, ইয়া রব্বুল আরশিল কারীম, এর গলায় এবং কলিজার মধ্যে এমন চাপ সৃষ্টি হয়ে যাক যেন শ্বাস নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, সে ছটফট করে সে বহন না করতে পারে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেমন লাগে? আল্লাহু আকবার। ভালো লাগতেছে? হ্যাঁ, শ্বাস নিঃশ্বাস এমন ভাবে বন্ধ হয়ে যাক যেন সে এটা বহন না করতে পারে। কেমন লাগে? কত বল। চাললাম কথা বলার জন্য। ক্ষতি করবি আরো? জি না। হ্যাঁ, কেন আসলি? জি না। কেন আসলি? কি ক্ষতি করেছস এ পর্যন্ত? কি ক্ষতি করেছস? দ্রুত বল, দ্রুত দ্রুত কথা বল।
কথা বলেন, দ্রুত কথা বল, কি কি ক্ষতি করিছস? কতদিন হয়েছে ধরছস? অনেক দিন, আনুমানিক বছর 2 বছর। বছর 2 বছর? বছর 2 বছর আগে তো আরো সমস্যা ছিল। তুই কোথায় ছিলি? তুই কি লুকিত অবস্থায় ছিলি? কথা বলেন কেন? লুকিত অবস্থায় ছিলি? জি তুই ভাবছিলি যে সজুকে ক্ষতি করবি, তাই না? হ্যাঁ, জি যে এখানে যে মাদ্রাসায় আছি, এই মাদ্রাসার মধ্যে যদি ক্ষতি করি তাহলে তো আমি এখানে আসি, যখন ইচ্ছে তখন আমাকে জানাইতে পারবি, নিয়ে আসতে পারবি। বাড়িতে গেছি, বাড়িতে যাওয়ার কারণে তুই ক্ষতি করলি না? হ্যাঁ, জি তোমাদেরকে আমরা ক্ষতি করি, জি না, তাহলে তোমরা আমাদেরকে কেন ক্ষতি করবা? আর ক্ষতি করতাম না, যদি ক্ষতি করো, করতাম না। যদি ক্ষতি করো তাহলে তোমাদের কি করা? তোমার বাবা মা আছে? জি না, তোমার কেউ নাই? ভাই, হ্যাঁ, ভাই আছে, তোমার ভাই আছে। তোমার ভাই তোমার ছোট না বড়? বড়, ও কোথায় আছে? জানি না। জানো না? ওর সঙ্গে তোমার সম্পর্ক নাই? জি না, সম্পর্ক নাই। আচ্ছা, সম্পর্ক থাকুক বা না থাকুক, এখন তোমার শাস্তি আমি কি দিব বলো? তুমি যে এই বোনটা শরীরে আয়সা বর করছো, এরপরে ক্ষয়ক্ষতিগুলো করছো, একটু ভয় পড়লো না যে এই রোগীকে যদি ক্ষতি করি, পরবর্তী সময় রোগীকে যদি কোনো রাকির কাছে নিয়ে যাই, কোনো হুজুরের কাছে নিয়ে যাই, পরে আমার শাস্তি হবে, আমার কষ্ট হবে, আমার অনেক সমস্যা হবে, এগুলো ভয় করছিলাম? জি না, ভয় করো নাই? এমন কি ভয় করতেছ? জি। হ্যাঁ, যদি একটা সময় কোনো সময় ক্ষতি করো, পরবর্তী সময় তোমাকে কি করবো বলো? কথা বলেন না। শাস্তি দিবেন, শাস্তি কি ধরেন শাস্তি? আপনার ইচ্ছা। আমার ইচ্ছা বন্দি নাহলে জবাই, ঠিক আছে? বন্দি জি। না হলে কিন্তু জবাই হবি। আমার কোনো দোষ থাকবে পরবর্তী সময়? জি না, হ্যাঁ, আমার কোনো দোষ থাকবে না। এখন শিওর বলছো? জি। আর কখনো ক্ষতি করবো না? জি না, আমি তোমাকে বেশ কিছু পরীক্ষার মাধ্যমে তোমাকে আমি ছাড়বো। তোমাকে আমি দেখি? হ্যাঁ, জি না, দেখি না, তাহলে তোর কথাও তো আমি বিশ্বাস করতে পারি না, কথা ঠিক না? সুতরাং আমি সত্যি কথা কইতেছি। সত্যি কথা বলতেছি, আমি পরীক্ষার মাধ্যমে এটা যাচাই করব। মিথ্যা হলে মরবে। তুই বাড়ি এখান থেকে যাওয়ার পরে রোগী বাড়িতে গেলে যে ক্ষতি করস, মরবে, নাহলে তোর কিচ্ছু হবে না। আমি এই পরীক্ষা করব। জি। মিথ্যা বলে কিন্তু মরবি, আমার কিচ্ছু দোষ থাকবে না। আচ্ছা, একে এমন এমন একটা পরীক্ষা করতেছি, বুঝতে পারছেন? হ্যাঁ, যদি রোগীর শরীর থেকে আমি সারার পরে বাড়িতে যাইল, রোগীকে যদি বিন্দুমাত্র ক্ষতি করে, এই মুহূর্তে একে হয়তো বন্দি নালে আমি জবাই করে ফেলবো, বুঝতে পারছেন? আর যদি ও ক্ষতি না করে, তার লক্ষ্য উদ্দেশ্য এমন হয় যে আমি আল্লাহর জমিনে যতদিন পর্যন্ত বেঁচে থাকবো, কোনো মানুষকে ক্ষতি করবো না, এই রোগীকে ক্ষতি করবো না, তাহলে ওর কিচ্ছু হবে না, আসলে ভিতরে থাকবি, বুঝতে পারছেন? আপনি বুঝেন না কথা? আল্লাহর পরীক্ষা বুঝেন না? আমি পরীক্ষা করতেছি, আপনি যেমন পরীক্ষার মাধ্যমে ফাঁস পেলে, এটাই তো। তখন হ্যাঁ যদি ঠিক থাকে তাহলে ফাঁস করবো, নাহলে ফিল করবো। ফিল করলে তো হ্যাঁ বাজে যাইব, বুঝতে পারছেন? মিথ্যা বললে এই মুহূর্তে তুই জেলখানায় বন্দী হবি, রোগীর শরীর থেকে ধরে আনা হচ্ছে। হ্যাঁ আল্লাহ, তুমি মহান, তুমি সর্বশক্তিমান। এই রোগীর শরীরের ভিতরে যে জিনটা আছে, ও যদি মৃত্যুক হয়ে থাকে আমাকে বিভ্রান্ত করার জন্য শরীরের ভিতর থেকে এনে জেলখানায় বন্দি করে দেব। আল্লাহু আকবার। তাকান, তাকান, আছে শরীর ভিতরে আসো? হ্যাঁ, কথা বলেন, শরীর ভিতরে আসো? জি। নাম কি তোমার? হ্যাঁ, মিম। মিম। তাকাও, তুই রুগীর নামি, হ্যাঁ বন্ধু, তাকাও, শরীর কেমন লাগতেছে? খারাপ লাগতেছে? জি। কেমন খারাপ লাগতেছে? এতক্ষণ কি বলছো না বলছো বলতে পারো?
জি না। হ্যাঁ, শরীরের মধ্যে দুর্বলতা লাগতেছে। জি। আমি এগুলো ঠিক করে ফেলতেছি। হ্যাঁ, এখন এই মুহূর্তে স্বাভাবিক হয়ে যাব। এই মুহূর্তে দুর্বলতা যে খারাপ লাগতেছিল এটা এখন বন্ধ হয়েছে? জি। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। চোখটি বন্ধ করেন। চোখ বন্ধ অবস্থায় চোখের সামনে একজন দুইজন সাদা পোশাক অবস্থা কয়জন দেখা যাবে আমাকে বলবেন, আমি বলবো না। সাদা পোশাক অবস্থা মানুষ দেখা যাবে। কয়জন দেখা যায়? একজন। পুরুষ না মহিলা? পুরুষ। পুরুষ। ওর হাত পা গুলো শিকল দিয়ে বাঁধা, একটা বিশাল বড় ঘরে আটক আছে, দেখতেছেন? জি। চোখের সামনে হাজার হাজার হুজুর এই মুহূর্তে চলে আসবে। হুজুরদেরকে সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম বলছি হুজুরা। জি। বলে হুজুর ভালো আছেন আপনারা? জি, ভালো আছেন আপনারা? কি বলছে হুজুরে? ভালো। ভালো আছে। হুজুর এই মেয়েটার পিছনে যে জিনটা ছিল এটা সম্পূর্ণভাবে বন্দী হয়েছে কি বলছে হুজুরে? জি। আচ্ছা, বাড়িতে গেলে কোনো ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা আছে অন্য কোনো জিন্নাতের, এমন কোনো ইয়ে আছে, রিক্স আছে কি বলছে হুজুরে? জি না। এই মেয়েটার মাথা থেকে পা পর্যন্ত যত রকম ক্ষয়ক্ষতি এই দুষ্ট জিনটা করেছে প্রত্যেকটা ক্ষয়ক্ষতি কেটে দেন। রুগী যাতে দেখতে পারে এরকম একটু দেখে কাটেন। কোন জায়গা থেকে হুজুরা ক্ষয়ক্ষতিগুলো তুলে আমাকে বলেন। হাত দিয়ে দেখান হুজুরা কোন জায়গায় তুলতেছে। মাথা, তারপর গার, তারপর হাত পা। হাত পা, তারপর এগুলোর দিকে। এগুলো দেখে তোলা শেষ হলে হুজুরা দাঁড়িয়ে থাকবে, পরে আমাকে বলবেন যে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়েছে। বলেন হুজুর আমার জন্য দোয়া করেন জি, আমার জন্য দোয়া করে যাতে আমি সুস্থ হয়ে যাই। যাতে আমি সুস্থ হয়ে যাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। থাকেন এবার। এখন সুর কেমন লাগতেছে? ভালো লাগতেছে এখন? জি। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আপনারা দেখতে পারছেন আমাদের চিকিৎসাটা। তো এই দুষ্ট জিনটা বিভিন্নভাবে অনেক রকম ক্ষতি করেছে। তো সবাই দোয়া করবেন যে দৈনন্দিন জীবনে যতদিন পর্যন্ত বেঁচে থাকি জিন মুক্ত থাকতে পারে। এবং যে সমস্যাগুলো হচ্ছে এই সমস্যাগুলো একটা ব্যক্তির ক্ষেত্রে অনেক ধরনের সমস্যা হয়। যেমন যখন এই রোগী জিনটা ক্ষতি করেছে তখন কি কি হয়েছে বলেন তো? মাথা ব্যথা বেশ হয়ে গেছে আর হাত পা এরকম করছে। টান টান লাগছে? হ্যাঁ, জি, মুচড়াইছে। মুচড়ানো হচ্ছে, কেঁচা গেছে। হ্যাঁ, জি। এগুলো হচ্ছে। তো এই সমস্যাগুলো আসলে যে বহন করে সে একমাত্র বলতে পারবে। তো অনেকে জিন বিশ্বাস করে না, আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক। আর জিন নামক তো সূরায় আছে, সূরা জিন আছে। তো যদি বিশ্বাস না করেন তাহলে সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তো আল্লাহ আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুক। আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।